দোকানের কোনো কেনা মশলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে একদম স্পাইসি আর চটপটে মশলা তৈরি করে নুডলস রান্না করা যায়। আজ আমি তোমাদের সেই গোপন রেসিপিটি দেখাবো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ আমি তোমাদের দেখাবো একদম জিভে জল আনা স্পাইসি নুডলস রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করা খুব সহজ আর একেবারেই ইজি। তো তার জন্য কিন্তু এখানে আমি ফার্স্টে একটা প্যানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটাকে হালকা একটু টেলে নেব। আর হালকা একটু টেলে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে এই ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা অ্যাড করার পর এখানে আমি অ্যাড করে দেব সাদা তিল। তো এই তিনটি উপকরণ দেওয়ার পরে কিন্তু হালকা আছে হালকাভাবে টেলে নেব। আর টালতে টালতে দেখবে যে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, এই কাঁচামরিচ ধনেপাতা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি একটা ঘুটনির সাহায্যে এই মশলাগুলোকে থেতো করে নেব। তোমরা চাইলে যে কোনো শিলপাটা বা ব্লেন্ডার, না ব্লেন্ডারে একেবারে মিহি হয়ে যাবে। এই মশলাটা থাকতে হবে আধা ভাঙ্গা, দেখতেই পাচ্ছ। তো মশলাটা তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা হাঁড়িতে বসাইছি পানি। পানিটা একটু ঢেকে দিয়ে এখানে আমি নিয়ে নিছি নুডলসগুলোকে মাঝখান থেকে 2 ভাগ করে নেব। তোমরা চাইলে কিন্তু 1 ভাগ করেই কিন্তু রান্না করতে পারো। তো আমি 2 ভাগে ভাগ করে সম্পূর্ণ নুডলসগুলো নিয়ে নিছি। তো নুডলসগুলোকে ভাগ করে নেওয়ার পরে এখানে পানিটা কিন্তু অনেকটাই বলক চলে আসছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি সম্পূর্ণ নুডলসটি দিয়ে দেব। নুডলস রান্নার একটা বড় টিপস হলো নুডলস যেন একটার সাথে একটা লেগে না যায়, এর জন্য নুডলস সিদ্ধ করার সময় পানিতে সামান্য তেল দিয়ে দেবে। তো এখানে কিন্তু নুডলসটা দেওয়ার পরে আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু নুডলসটাকে সিদ্ধ করে নেব। আর এখানে আমি মশলাটা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি টমেটোর সস। আর টমেটো সসটাকে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব যে মশলাটা আমি তৈরি করছি, সেই মশলাটা এখানে আমি সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেব। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আরেক ধরনের মশলা। তো দেখো, এখানে কিন্তু আমি অ্যাড করে দিছি সাদা গোলমরিচের গুঁড়ো। আর এই সাদা গোলমরিচের গুঁড়োটা দিলে আরেকটু বেশি ঝাল হবে। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে অনেকটাই ঝাল, তো সেই মশলাটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। তো মশলা সম্পূর্ণ দেওয়ার পরে কিন্তু ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে আমি এই মশলাটাকে মিক্স করে নেব। তো দেখো, ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিলে নুডলসে দিলে কিন্তু এই নুডলসটা খেতে আরও দুর্দান্ত লাগে। তো মশলাটা রেডি করে এক সাইডে রেখে এখানে কিন্তু সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিছি। তো নুডলসটা সিদ্ধ করার সময় কিন্তু এক্সট্রা পানি ফেলে দেওয়ার কোনো দরকার নেই। সেই পানিটাই কিন্তু নুডলসের সাথে একেবারে শুকিয়ে নিলে ভালো হয়। তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে যে মশলাটা আমি তৈরি করে রাখছিলাম সেই মশলাটা কিন্তু এখানে অ্যাড করে দেব। আর যখন মশলাটা তৈরি করবে তখন মশলাগুলো হালকা আঁচে ভাজবে, যেন পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু নুডলসের আসল স্বাদ আর রং দুটোই নষ্ট হয়ে যাবে। তো সম্পূর্ণ মশলাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে ভালোভাবে নুডলসের সাথে আমি মিশিয়ে নেব। আর এই নুডলসের আসল স্বাদই হচ্ছে মশলা। তোমরা যে যত মশলা ব্যবহার করবে এই নুডলসে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যারা ঝাল খেতে পারো না, একদমই ঝাল খেতে পারো না, তারা কিন্তু নুডলসের মশলাটা দিয়েই হয়ে যাবে। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি নুডলসটাকে রান্না করে নিচ্ছি। আর একেবারেই কিন্তু মশলাটা ভালোভাবে মিশে গেছে। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিছি। আর এই ডিম 2টাকে একটা মাঝখান দিয়ে কেটে নেব, আর কি 2 ভাগে ভাগ করে নেব, দেখতেই পাচ্ছ। তো একটা ডিম আমি 2 ভাগে ভাগ করে রাখছি। আর আরেকটা কিন্তু আমি গোল গোল স্লাইস করে কেটে নেব।
তোমরা চাইলে এই নুডলসে ডিম দিতে পারো, আবার না চাইলে কিন্তু স্কিপ করতে পারো, কারণ এই নুডলসে ডিম না দিলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ডিম ছাড়াও কিন্তু এই নুডলসটা অনেক টেস্টি লাগে, যেহেতু অনেকটা স্পাইসি নুডলস। তো দেখো সবগুলো ডিম আমি কেটে নিছি। এখন আমি এই ডিমগুলোকে দিয়ে পরিবেশন করে নেব। তো সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিছি। তারপরে কিন্তু এক এক করে সম্পূর্ণ ডিম দিয়ে আমি পরিবেশন করে নেব। তো দেখো এক এক করে আমি সবগুলো ডিম এভাবে দিয়ে দেব। আর তোমরা যারা ঝাল খেতে একদমই পারো না, তারা কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করবে না। এই নুডলসে যেই মশলাটা থাকে সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে, কারণ এই নুডলসের মশলাটা কিন্তু প্রচুর পরিমাণের ঝাল। তো যারা ঝাল কম খাও তারা অল্প ঝালেই হয়ে যাবে। তো আমি যেই মশলাটা অ্যাড করছি সেটা প্রচুর ঝাল। তো তৈরি হয়ে গেল আমাদের ধোয়া ওঠা স্পাইসি নুডলস। এর কালার আর ঘ্রাণ একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবে এবং ভিডিওটি শেয়ার করবে। আর আমার এই ছোট রান্নাঘরে নিয়মিত সদস্য হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা জানো আমি সব সময় চেষ্টা করি তোমাদের জন্য সহজ উপায়ে মজার সব রান্না তুলে ধরতে। বাইরের অস্বাস্থ্যকর নুডলস মশলা না খেয়ে এভাবে ঘরে তৈরি মশলায় রান্না করা যেমন স্বাস্থ্যকর তেমনই সাশ্রয়ী। তোমাদের ভালোবাসায় আমি ভালো কিছু করার সাহস পাই। এভাবেই তোমরা আমার পাশে থাকবে আর এভাবে আমাকে সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা পাই বলে আজ আমি এত দূর। তো এভাবে করে তোমরাও কিন্তু বাসায় ট্রাই করবে এই নুডলসটি। আর এই নুডলসটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেকটা পছন্দ করে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর প্রতিদিনের লাইভে আমার সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।